আমাদের মানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের দুটি দল। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আর একটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সফল সভাপতি জনাব অ্যাডভোকেট হাসনাত কায়ুম, উনি এবারের নির্বাচনটাকে উনি ঘোষণা দিয়েছেন শুধু মানে ক্ষমতা বদলের নির্বাচন হিসাবে উনি আখ্যা দেন নাই। উনি আখ্যা দিচ্ছেন এই বাংলাদেশটাকে পরিবর্তন করার একটা সিস্টেমে উনি করতেছেন, এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশ পরিবর্তন করার জন্য আমরা যেন যুগপথভাবে আন্দোলন সংগ্রাম এবং সঠিক পন্থায় যেন আমরা এবার ভোট নির্বাচিত করি। তো প্রথমত বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, এটার কার্যক্রমটা কি সেটা তো আগে আপনাদের জানতে হবে। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কার্যক্রম হলো এদেশের কৃষক, শ্রমিক, কামার, জেলে, কুমার সহ সকল শ্রেণী পেশার মানুষের যে এই রাষ্ট্রের সত্যিকারী অর্থে যে মালিকানা আছে, এই রাষ্ট্রের যে তারা নাগরিকদের সকল সুবিধার্থী এই পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্যই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমরা যখন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই সুবিধা বঞ্চিত এবং আমার এই প্রান্তিক কৃষক, অসহায় মেহনতি মানুষের যে অধিকার, এগুলো যখন আদায় করতে যাই, তখন আমরা কিছু আইনি জটিলতার মধ্যে আমরা পড়ে যাই। তখনই আমরা ভেবে দেখছি যে না, এই আইনটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সঠিক রাস্তা এই বাংলাদেশ এবং সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনিভাবে কিভাবে সংস্কার করা যায় এবং স্থায়ী সমাধান করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা পলিটিক্যাল পার্টি আমাদের এখানে তৈরি হয়, যেটা সম্পূর্ণ নতুন দল। এই নতুন দলটা শুধুমাত্র এই স্বাধীনতার 53 বছর পর আর কোন দল এভাবে এই দেশ সংস্কার, সংবিধান সংস্কার এবং তৃণমূল মানুষের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য এই দেশ স্বাধীনের 53 বছর পর এই ধরনের মুভমেন্ট নিয়ে, এই ধরনের কালচার নিয়ে আগে পরে কোনো সংগঠন হয় নাই। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং যুগেন মন্ডল সহ যারা মজলুমের পক্ষে কথা বলছেন, সেই শ্রেণীর মানুষদেরকে আমরা ধারণ করি, তাদের সকল কিছু ধারণ করে আমরা মাঠ পর্যায়ে এবার আমরা এসছি। আমাদের ইসলামপুর 2 আসনে হিরু শেখ মিয়া আছেন, আমি মেলান্দ মাদারগঞ্জ থেকে এই গণতন্ত্র মঞ্চ মনোনীত হয়েছি। এখন আপনারা যদি আমাকে ওইভাবে টেক কেয়ার করেন। পরিশেষে আমাদের কথা স্পষ্ট, এই দেশ স্বাধীনের আগে এই বাংলাদেশটাকে শাসন শোষণ করে গেছেন ব্রিটিশরা। তারা শুধু আমাদেরকে শাসন শোষণই করার নাই, আমাদের নির্যাতন লুণ্ঠনের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা তারা কায়েম করে গেছে, রাষ্ট্র পরিচালনা করে গেছে। আমাদের প্রশ্ন হলো, স্বাধীনতা 53 বছর পর 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশ, এই জায়গায় ঔপনিবেশিক ব্রিটিশ শাসন, ব্রিটিশ আইন এখনো কেন এই বাংলাদেশে থাকবে? সেই জায়গায় আমাদের প্রশ্ন হলো, আমাদের কৃষক সে আইনি সুবিধা থেকে বঞ্চিত, আমাদের কৃষক সে স্বাস্থ্য খাতের সেবা থেকে বঞ্চিত, আমাদের কৃষক অবহেলিত, লাঞ্ছিত, লুণ্ঠিত, আমাদের কৃষক ফসলের ন্যায্য মূল্য পায় না, আমাদের কৃষক সকল শ্রেণীর সমাজের ঊর্ধ্বতন যত নাগরিক আছে, সরকারি আমলা বলেন, নেতা খেতারা বলেন এবং রাষ্ট্রের এমপি মন্ত্রীরা বলেন, সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্যাতনের শিকার হচ্ছে আমাদের এই প্রান্তিক কৃষকগুলো। এই কৃষক মুক্তি আন্দোলন সংগ্রামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে জোরালো কার্যক্রম করে গেছেন, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সফল সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি, তিনি এবার এই দিক দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শুধু দেশ মানে এই ক্ষমতা বদলের নির্বাচন আমরা এবার করব না, আমরা দেশ পরিবর্তনের নির্বাচন করব। সেই জায়গা থেকে আপনারা যদি এবার কৃষকের পক্ষের শক্তিকে যদি এবার নির্বাচিত করতে চান, তাহলে দুটি সিস্টেমে এবার নির্বাচন হবে। এটা আপনারা অবগত আছেন কিনা আমি জানি না। এক নাম্বার, একটা হচ্ছে উচ্চ